খামার করা মানে শুধু পশুপালন নয়, পশু নিরাপত্তা নিশ্চিত করাটাও বড় কাজ। আজ থেকে শুরু হচ্ছে আমার খামারের সীমানা প্রাচীর বা বাউন্ডারি দেওয়ার কাজ। আমাদের নিজেদের তৈরি করা সেই সাশ্রয়ী খুঁটিগুলো এখন বেশ শক্ত হয়ে গেছে। আর সেই খুঁটিগুলো দিয়ে আমরা সীমানা ঘেরার কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো নিখুঁতভাবে সীমানা খুঁটি বসানোর সঠিক নিয়ম। খুঁটি পোঁতা শুনতে খুব সহজ মনে হলেও কাজটা আসলে বেশ সূক্ষ্ম। সবগুলো খুঁটি যেন একই সরল রেখায় আর একই উচ্চতায় থাকে, সেজন্য চারদিকে সুতা টাঙিয়ে লেবেল করে নিয়েছি। আমাদের এই জমিটা সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু আবার কোথাও নিচু। তাই মাপ ঠিক রাখতে কোনো গর্ত 1.5 ফিট, আবার কোনো গর্ত তার কম খুঁড়তে হয়েছে। সুতা না টাঙালে কিন্তু আপনার সীমানা আঁকাবাঁকা হয়ে যাবে, পরে টিন লাগানোর সময় আপনাকে বড় সমস্যায় পড়তে হবে। তাই ধৈর্য ধরে লেবেলিং করে নেওয়াটা খুব জরুরি। কাজ করতে গিয়ে এক জায়গায় একটু বিপদেই পড়লাম। আমাদের জমির এক পাশে অনেকটা নিচু হয় সাধারণ সাইজের এই খুঁটি সেখানে ছোট হয়ে যাচ্ছিল। এখন নতুন করে খুঁটি বানাতে গেলে অনেক সময় লাগবে, তাই আমরা একটু বুদ্ধি বের করলাম। পুরোনো খুঁটির মাথা একটু ভেঙে ভেতরে তার বের করে এরপর সেখানে নতুন করে তার বেঁধে 1 ফিট বাড়তি ঢালাই করে দিলাম। এই জোড়া দেওয়া খুঁটিগুলো 3 দিন এইভাবে আমরা রেখে দেবো শুকানোর জন্য। ইনশাল্লাহ 3 দিন পর এগুলো ওই নিচু জায়গায় বসিয়ে দিতে পারবো। খামারে এমন ছোট ছোট তাৎক্ষণিক বুদ্ধি আপনাকে অনেক সময় ও টাকা বাঁচিয়ে দিবে। আগের ভিডিওতে আপনারা এই সিমেন্টের খুঁটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন আমরা কিভাবে এত কম খরচে এগুলো বানালাম। আপনাদের কথা মাথায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই খুঁটি তৈরির পুরো প্রসেস নিয়ে একটি ভিডিও নিয়ে আসব। সেখানে আমি মাপ, মশলার অনুপাত এবং কাঠের খরচ সব পরিষ্কার করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, যাতে আপনারা নিজেরাই এগুলো ঘরে বানাতে পারেন। তাই যারা খুঁটি নিয়ে জানতে আগ্রহী তারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। কাজের চাপের ক্লান্তি দূর করতে আমরা চলে আসলাম রুম্মানদের আম বাগানে। এই বাগানে একটি কাঁচা মিঠা আম গাছ আছে। এই আমের বিশেষত্ব হলো এটি কাঁচা খেতে খুবই মজা লাগে। এই আমটি খেতে কোনো লবণ বা মরিচের প্রয়োজন হয় না। রোমান গাছে উঠলো এবং কয়েকটি আম পেড়ে নিয়ে আসলো। যদিও এবার এই গাছটিতে খুব বেশি আম ধরেনি এবং সাইজগুলো এখনো ছোট, তাই আমরা খুব অল্প কিছু আম পারলাম এবং সবাই মিলে মজা করে খেলাম। কাজের ফাঁকে এই ছোট ছোট কাজগুলোই আপনার কাজের ক্লান্তি দূর করে দিবে। আজকের মতো আমাদের কাজ এখানে শেষ। 2 দিন পর আমরা এখানে টিন লাগিয়ে ঘেরার কাজ কমপ্লিট করবো ইনশাআল্লাহ। প্রতিটি ছোট ছোট পদক্ষেপে আপনাদের ভালোবাসা আমাদের সাহস যোগায়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সততা এবং নিষ্ঠার সাথে খামারটির পূর্ণতা দিতে পারি। দেখা হবে আগামীকাল নতুন কোনো চ্যালেঞ্জ দিয়ে। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ।